হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবারও আজকে আমরা ব্যাচেলার পয়েন্টের একটা এপিসোড নিয়ে এসেছি। আগের একটা ক্লিপসে আমরা দেখিয়েছিলাম সে সবাই কিন্তু তার সেই আম্মার বাড়িতে গেছে, তারপরে কি কি ঘটনা ঘটেছে কাবিলার আম্মার বাড়িতে গিয়ে, সেখানে কি কি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো কিন্তু আজকে দেখে নেবো। আর ভিডিওর অরিজিনাল লিঙ্ক কিন্তু প্রতিবারের মতো আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে চেক আউট করে নিতে পারেন। তো চলুন মনুদা ক্লিপসটা দেখে নিই। হাবু ভাই, কি রে তুই এনে কি আরস? আমি তো একখানা রান্না করে যাইতেছিলাম মামা। তো রান্না করে গেলে রান্না করার না যাবে, এনে থামি গেছিস কি? আচ্ছা হ্যাঁ যাও যাও। হাবু ভাই, তোমার আমি মানা করছি তুমি যেখানে সেখানে যে কারো হাত ধরবে না। আরে বেটা আমি তো জানি কার হাত ধরতে হবে আর কার হাত ধরতে হইবে না। কি জানো তুমি? তুমি জানো এটা আমার কি হয়? ইয়ার আন্টি হয়। আমার তো আর আন্টি লাগে না বেটা। হাবু ভাই প্লিজ তোর মেজাজটা খারাপ করিও না তো। তোমাকে স্ট্যাটাসটা আইয়ার আমার কাছে তো মোটামুটি প্রথম সিনেই আপনারা বুঝতে পারছেন ভিডিওটা কতটা হাসির হতে চলেছে। দেখুন, ও কিন্তু কাবিলার যে বোন আছে তার কিন্তু হাত ধরে নিয়ে যাওয়া, যখন তাকে জিজ্ঞেস করছে বলছে আরে ভাই আমি এসব করি না, আমার তো আর বোন হয় না, তোর হয়। তো এই চলুন দেখে নি। তো বড় রেখেছি তুমি জানো, নিজের হাতে টান দিয়ে ডাউন করে এলাইও না। তোমারে বলছি তুমি নোয়াখালীতে আসো, তুমি ইচ্ছা মতো ঘুরো না, ইচ্ছা মতো খানা দানা খাও না, গরুর মাংস মুরগির মাংস এই পুকুরে তোর মাছ উঠে মাছ খাইয়া লাও, বন্ধু বান্ধব আছে বাইকে করে পুরো নোয়াখালী শহর ঘুরবা, কত সুন্দর সুন্দর জায়গা আছে। আল্লাহ রাস্তা আবু ভাই আর ইজ্জতটা ডুবাই নাই কই দিলাম। আরে ডোবে না বেটা, তুই চিন্তা করিস না, আপার সাথে কথা বলতে আছি আমি। আপাকে? তুই আপারে চেনো না? তোর আম্মা পলি চেয়ারম্যান, সে তো আমার আপা। হাবু ভাই সারা জীবন আরাম মারেটা কেষ্ট খালাম মা, নোয়াখালী আসার পর বুঝে আরাম মা আপা হয়ে গেছে। সে তো একটা ইয়াং মেয়ে, তারে কি আর খালাম্মা বলা যায়? তাকে বলতে হবে আপা। আর তুই হইলে আমার এখন ভাগিনা, বুঝছো? এখন থেকে তুই আমাকে মামা বলবি। হাবু ভাই আর তুমি মেজাজটা খারাপ করিও না, তুমি যদি ডাকাত হইতা না এতক্ষণ তো আমি বুড়িটা গালা লইতাম। বাবু ভাই না, মামা বলবি বেটা, মামা। চল আপার সাথে কথা বলবো, আয়। আবার তুমি আপা ডাকতে? আরে আয় এই হাবু ভাই, আপার সাথে কথা বললে আসি। তুমি আমার নাম্বার কিনলে তুমি আপা ডাকতা? আপা বলবো না তা কি কিনলে তুমি বলবে? আপা দোত হাবু ভাই, তুমি এগুলো কিন্তু করবে না। অনেক ইয়াং, আবার তুমি এই কথা বলো শুনো। হ্যাঁ হাবু ভাই কিন্তু কথা শুনছে না, তার কারণ হচ্ছে হাবু ভাইকে বোঝাবার চেষ্টা করছে, বলছে আমার মান সম্মানটা ভাই খাস না অন্তত। হাবু ভাই যে বলেছে তাকে ওকে আম্মা বলে ডাকবে না, ওকে কি খালাপা কি বলে ডাকবে? আপা বলে ডাকবে। তো এই এখন চলুন, আরো মজা আছে দেখে নি। তোরা এতবার বলছি তুই নোয়াখালীতে তোরা আমি আগে আগে হাঁটাইছি, তুই রোকেয়ার দিকে খোঁজ খবর রাখবি। রোকেয়া কোনায় যায় না যায় তুই হিগুনে খোঁজ খবর রাখবি। তুই হিগুন বাদ দিয়ে তুই টুইটি করে ঘুরোস কিনলে। আরে ভাইয়া রোকেয়া রেখে হাউন যায়নি। আসসালামু আলাইকুম কাকা, কোনায় জানাম নাই? আচ্ছা যান ঘুরিয়ে কাকা হিন্দি জান। আয় আসি। আচ্ছা রোকেয়ার কাজিনজ্ঞ আছে না কি জানেন আমি গিয়ার? লামিয়া। লামিয়া সামিয়া বেগুনের কথা তোর মনে থাকে, খালি রোকেয়ার কথা মনে থাকে না কেন? আরে ভাইয়া লামিয়া তো আমার বয়সে ছোট। তো তুই কি তোর বয়সে বড় খোঁজছি? হ্যাঁ রে ভাইয়া, আর বন্ধু ওসমাইনে আছে না, এ তো লামিয়া রে। মানে কে কারে খাই দিছে, কে কার লগে প্রেম করে, এগুলো বেগুনের আপডেট তোর কাছে আছে, খালি রোকেয়ার আপডেটটা তোর কাছে নাই কেন? আরে ভাইয়া ইয়ের কি দড়ি রাউন জানে, ইয়ে হচ্ছে বাতাসের মতো, ইয়ের খালি টের পাওয়া যায়। ওই লামিয়ারে বলবি আমরা কাবিলা ভাই বলেছে সুন্দর করে গেলে ডাকিলে আনবি, বিল্ডিং এর ভিতরে ঢুকেছে ওই আমগো হুইরারে আনতি ওয়ালে আছে না, এই ওয়ালের হিসি দিয়ে ডাকবি। ইকের লগে আর কিছু কথা আছে। এর আর একবারেও ভালো লাগে না ভাইয়া। তোর ভালো লাগা দিকে আর কোনো কাম আছে না, আর নিজের কামের লাগে এখানে ডাকতেছি। আর পাশাপাশি এগুলোর লগে যদি দেখি কোনো ধরনের বেয়াদবি করছস, খবরদার শিমন তোর গলা টিপে তোর কিন্তু হানি ঠালাই দিবে কই দিলাম। ভাইয়া আমি কিন্তু শিওর দিতাম আরিয়ান না, ফাঁসারে 2 পোজ দিতাম আর। এরো এরো পাশাপাশি এগুলো কিন্তু আমাকে মেহমান। ফাঁসার কথা কইেন না ভাইয়া। আবার এরকম করস বেটা, তোর ভাই মানা করছি না। তো ঢাকা শহরে কি হয়েছে না হয়েছে এগুলো কথা তুই বলি যা। হ্যাঁ তো আমাকে নোয়াখালীতে আসছে, তার মানে হ্যাঁ তো আমাকে মেহমান। হাতে কি মেহমান আর? এরো শিমুল্লা বেয়াদব হয়ে গেছিস কিন্তু। হাতে রে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে এলাম। আবার কথা বলো, এগুলো আমাকে নোয়াখালীতে আসছে, শুধু পাশা নয়, শুভ হাবু পাশা যেগুন আছে বেগুনের তুই টেক কেয়ার করবি বুঝছি। আমরা যদি মেমনকে অযত্ন করি এটা আমাকে নোয়াখালী বদনাম না, কিলে বুঝছিস তুই এটা? ঠিক আছে নি ভাইয়া কি বলছি বুঝছস? বুঝছি ভাইয়া। হ্যাঁ হাবু আর শুভর কথাই কইতাম আরিয়ার, কিন্তু পাশার কথা আমি শিওর দিতাম হারিয়েন না। হাতের যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেত আরে। অনেক বড় গুন্ড হয়ে গেছো তুমি কেন? ব্যাটার টে আমারই খেয়েছো, ব্যাটা তোমার প্রতি চেত না। আরে ভাই এই হাতে বৃষ্টি এলে যা করছে
আর সারা জীবন মনে থাকবো। বেটা পকেটে আসিল 20 টাকা, তুমি বেটা পুরো 20 টাকা খাই দিছো কিনলে। এতে যে ইচ্ছা ফকিন্নি আগে জানলে এতে ডাকাই মারে দিত। আর তুই কত বড় লোক, হেতার মানিব্যাগ তুই 20 টাকা লই লিছিস। থাকা বেলা 20 টাকা লইছি, এত বলছি ভাই বাজার হিসাব। তুই বেগুন ভুলি যা, বেগুন ভুলি যাই, হেতা করে নিজে ভাই বারাদার মনে করে এত যত্ন করবি। এগুন সব মাথার তো হালাই দেশি বলে কই দিলাম। এগুলো সবার টেক কেয়ার করবি, কি লাগে না লাগে তুই দৌড়া দৌড়া জানি দিবি। কথা কি বলছি বুঝছস? যা তুই লামিয়ারা ডাক দিল, যা যা। আচ্ছা ভাইয়া। তো এর কিন্তু না রোকেয়ার, হ্যাঁ বিয়ে করতে চাইছে না রোকেয়ার বিয়ে করতে চাইছে না, তার কারণ পাশাপাশি ওকে থাপ্পড় মেরেছে। ওই আগের যে একটা এপিসোডে দেখিয়েছিলাম ওই একটা ঝামেলা হয়েছিল না, আর এই রোকেয়ার খোঁজটা একে দিয়ে নেয় সবকিছু। এ মনে হয় খোঁজ রাখতে পারেনি, সেই ঘটনা হচ্ছে, দেখা যাক চলুন। কি করতেছ ভাইয়া, ছবি তুলতেছ নি? হ্যাঁ বাবা রে, আসসালামু আলাইকুম। আই নোয়াখালীতে আসছে এটা শুনি রতন নেইগার ভাই সোয়াগ্গারে লই বাগি চলে গেছে ফার্মেসি দোকান বন্ধ করি। আবার আইবো, যেতে নোয়াখালী ছাড়ি দিও, হেতে দেখবে আবার আইবো। কিন্তু বন্ধু জাকিরিয়া ভাই ছাড়তাম না, কালকে সকালবেলা আই জাকিরিয়া ভাই ধরুম। হিগা তো এক্সপেক্টই করতে হইতো না হিগার কোয়ালে কি লেখা আছে। হিগারে যাই দৌড়ুম বন্ধু, যেখানে আরে দৌড়িস আমি কিন্তু জোরে গলা চাপ দিয়ে দৌড়ে রাখুম, বেশিক্ষণ ধরলে কিন্তু মরে যাইব, একদম স্পট ডেট। আরে বেটা দেখবো না এটা, আমি তো যাইয়েই প্রথমে বেটা ওর পিসিটা লই এলাম, বুঝছ নাই? সাবাস। ওর পিসিতে কি ভালো ভালো কালেকশন আছে না? মানে মুই পিসি লইয়ে বাইঙ্গে চুইরে ঘুরা ঘুরা কইরা দেবো বেটা, তুই মরে চেনো না? হাই কাবিলা, আর যাইয়া সোফরাই একটা থত মামাম তো ফাটাইয়া দিব। কত বড় সাহস রোকে আরে খাই না, আসলে অসম্মান করছে। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই। কাশিমপুর ফোন দিয়া দিতেছি, ভাই ব্রাদার মেশিন মুশিন লিয়া চলে হোক। হ্যাঁ ভাই এটা আপনি কিয়া কইলেন ভাইয়া? জাকিরিয়ারে আই কাবিলা বজ্রাবাজার বাড়িতে গেলে বুঝে আপনি কাশিমপুর তো মেশিন লাগবে, আই কাবিলা একলাই তো যথেষ্ট ভাইয়া। আমনে করে কইতেছি তাই বলে এটা না যে আমনে করে সাপোর্ট লো আইখানে যাই, এটা না কিন্তু আই খেলে আমনে করে দেয়াইতে চাই যে আই কাবিলা বজ্রা। এই জায়গাটা আপনারা বুঝতে পারলেন এরা কাকে রেস্কিউ করতে যাচ্ছে, মানে ওখানে কোনো সমস্যা হতে পারে। আমার মনে হয় রোকেয়ার বাড়িতে যাবে মনে হচ্ছে, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন কমেন্টে জানান। তো চলুন ওরা কার বাড়িতে যাওয়ার প্ল্যান করছে সেটা একটু দেখে নিই। বাজার একলা যাই লন্ড বন্ড কেমনে করি, এটা আমনে করে সরাসরি শোটা দেখাইতে হইব, বুঝছেননি? আই যদি একলা বেগুন দল ভাঙ্গি চুরি সুরমান করিয়ালাই, আর কেউ বলার কেউ আছে, ধরার কেউ আছে? হ্যাঁ, তারপর আপনি করে কইলাম আপনারা জাস্ট দেখবেন আর কাবিলার পাওয়ার কতটুকু। আর যদি মেশিন লাগে নোয়াখালী থেকে অভাব আসেনি, টোকা দিলেই তো মেশিন বাইরে যাবো ভাইয়া। দিলে মেশিন বেরিয়ে ঠিক আছে, সমস্যা নাই। যেমনে পুলিশ মুলিশের কোনো ঝামেলা নাই তো না? আরে ভাইয়া এটা কাবিলার এলাকা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর এলাকা আমি একটু বাথরুমে গেলাম। ভাইয়া বুঝলাম না, অনত আমরা অ্যাকশনই যাই না, তার আগে আপনার বাথরুম ধরে গেল। আরে বেটা ধরছে, কি করবো, খাইছি না। আমি তোরে কইলাম এতনে দেখবি কালকে সকালবেলা যা কেড়ে যেতে অ্যাকশনে লই যাইম, এতনে কবে এতনে বাথরুম দিচ্ছি, এটাকে হাতে আর যাইতো না। তুই আর কথাটা লিখি রাখ। আরে বেটা দাদু যাবে বেটা, দাদুর অনেক সাহস। সাহস তো তো বন্ধুরা দেখলেন এই এপিসোডগুলো কিন্তু ভালো লাগছে। 2-3টা ভিডিও আমাদের ব্লক করে দেওয়া হয়েছে, কেন করে দেওয়া হয়েছে জানি না। আমরা এর ওপর কন্টিনিউ কিন্তু কাজ করে যাচ্ছি, বেশিরভাগ ক্ষেত্রেই এগুলোকে সেটেলমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু তা সত্ত্বেও কেন এটা হচ্ছে আমরা বুঝতে পারছি না। তো দেখা যাক, আপনাদের জন্য আমরা অবশ্যই যে করে হোক একটা কোনো এডিট করে সেটাকে আনার চেষ্টা করব, যাতে এর মধ্যে ব্লকটা না আসে। তো আজকে ছিল এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি, কালকে আবার আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।